80,000 টাকা ওখানে গেল, আর এখানে হচ্ছে প্রায় 15,000 টাকা। 80 আর 15 প্রায় 95,000 টাকা আমার খরচ। এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মানে কাজের পরিস্থিতি খুবই খারাপ। এখন বাজে হচ্ছে 5টা 32, মানে 5:30 বাজে আর কি। তো বাসা থেকে বের হয়েছিলাম প্রায় 12টার দিকে, দুপুর 12টার দিকে। এখন প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, আর এই 5 ঘন্টায় মাত্র 3টা অর্ডার কমপ্লিট করছি, আর একটা অর্ডার হাতে আছে। মাসও প্রায় শেষ, আর আজকে 19 তারিখ, আর আছে মনে হয় 11 দিন। এই 11 দিনের মধ্যে প্রায় 200 অর্ডার কমপ্লিট করা লাগবে। মানে আমার টার্গেট হচ্ছে মাসে 400, 210টা হয়েছে, আর আরও প্রায় 190টার মতো অর্ডার আমার কমপ্লিট করা লাগবে এই মাসের ভিতরে। তা জানি না কিভাবে সম্ভব এটা, কারণ হচ্ছে এই মাসে এমন অবস্থা খারাপ যে আজকে সারা দিন গেল, মানে প্রায় 5 ঘন্টা। আমার ডিউটি 10 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা অলরেডি শেষ। 5 ঘন্টায় মাত্র 4টা অর্ডার কমপ্লিট করছি, 3টা অর্ডার কমপ্লিট করছি, 4 নাম্বার নিয়ে যেতেছি আর কি। যদি দেখা যাচ্ছে আমি অর্ডার টার্গেট ফিল আপ করতে না পারি, তো সেই ক্ষেত্রে আমার প্রতি অর্ডার মানে যে কটা আমার কম থাকবে, যদি ধরেন যদি 10টা অর্ডার কম থাকে, 10টা অর্ডারে আমার প্রায় 113 রিয়াল কেটে নেবে। 113 রিয়াল মানে প্রায় বাংলাদেশি টাকায় 4,000 টাকার কাছাকাছি, আরও বেশি মনে হয়। যাই হোক, 4,000 টাকার কাছাকাছি। যারা বাংলাদেশে থেকে মনে করে যে বিদেশে খালি টাকা আর টাকা, তাদের জন্য এটা একটা উদাহরণ, ঠিক আছে? যে আমরা টাকা কামাই, কাজ করতেছি, ভরপুর কাজ করতেছি। তবে আজকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা আগের ভিডিও হয়তো দেখছেন, বলছিলাম যে আমার এই গাড়িটা কিস্তিতে নেয়া। তো আমার গাড়ি যেহেতু আমার নিজের, মানে কোম্পানির গাড়ি আমি চালাই না, যেহেতু নিজের গাড়ি, সেই ক্ষেত্রে তেলের খরচটাও আমার। তো আমার ডেইলি প্রায় 40 রিয়ালের তেল লাগে, ডেইলি প্রায় 40 রিয়ালের তেল যায়। তো 40 রিয়ালের তেল ভরলে মোটামুটি আমি 20টা অর্ডার কমপ্লিট করতে পারি অন্যান্য সময়, কিন্তু এখন একটু অর্ডার নাই। এখন হচ্ছে অর্ডার নাই দেখে এখন হয়তো একটু তেলটা কম লাগে, কিন্তু এভারেজে 40 রিয়ালের তেল লাগে আমার রেগুলার। এই 40 রিয়ালের তেল মাসে প্রায় 1200 রিয়ালের মতো খরচ। 1200 রিয়াল মানে বাংলাদেশি টাকায় কত দাঁড়ায়? 30,000, 33,000, আরও হচ্ছে 7,000, এই প্রায় 40,000 টাকা। মাসে আমার 40,000 টাকার পেট্রোল খরচ যায়। মাসে যদি 40,000 টাকা পেট্রোল খরচ যায়, এরপর আবার গাড়ির কিস্তি আছে প্রায় 1050 রিয়াল, সেখানেও প্রায় ধরেন 40,000 আর 30,000, 33,000, এই প্রায় কত? 40 আর 30, 70,000। মাসে আমার 70,000 টাকা গাড়ির পিছনেই খরচ। তারপরে এর মধ্যে যদি গাড়ির যে একটা সমস্যা হয়, যেমন 2 দিন পর পরই হেডলাইট কেটে যায়, এই ব্রেক লাইট কেটে যায়। এই দেশে তো আসলে ওই অবস্থায় গাড়ি চালানো সম্ভব না, পুলিশে ধরলেই জরিমানা, মামলা আর কি। তো সেখানে ধরে রাখেন আরও প্রায় 200 টাকা খরচ আছে, 200 রিয়াল খরচ আছে। প্রায় 80,000 রিয়াল, 80,000 টাকার মতো আমার গাড়ির পিছনেই চলে যায়। এরপরে নিজের খাওয়া দাওয়া, রুম ভাড়া, প্রায় রুম ভাড়া বেশি একটা লাগে না, ধরেন মাসে 150 টাকা, 150 রিয়াল রুম ভাড়া। আর নিজের খানা খরচ, নিজে যেহেতু রান্না করে খাই, হোটেলে খাই না, হোটেলে খাইলে অনেক খরচ পড়ে, আর খাবারের মান অতটা ভালো হয় না। আর রান্না করে খাইলে নিজের মতো করে খাওয়া হয়, খরচটা একটু কম যায়। তারপরেও মোটামুটি 300 রিয়ালের মতো খরচ হয়। আর রুম ভাড়া আছে 150 রিয়াল, তাহলে 450 রিয়াল এদিকে। এই 450 রিয়ালে মোট কত হয়? প্রায় 15,000 টাকার মতো এই খাবার খরচ আর রুম ভাড়া। 80,000 টাকা ওখানে গেল, আর এখানে হচ্ছে প্রায় 15,000 টাকা। 80 আর 15 প্রায় 95,000 টাকা আমার খরচ। এবার বাড়িতে কয় টাকা পাঠাবো, কয় টাকা জমাবো, আর বাড়িতে যে ঋণ রয়েছে, ঋণই বা কিভাবে দেবো? মাঝে মধ্যে মাথা হ্যাং হয়ে যায়। আর এর মধ্যে আরেকটা বিষয় আছে, মাঝে মধ্যে আবার এই রাস্তাঘাটে চলতে গেলে দু একটা পেনাল্টি খাওয়া লাগে আর কি, মানে জরিমানা, মামলা যেটা আর কি বলে বাংলা, ভায়োলেশন, ট্রাফিক ভায়োলেশন। তো ওই ট্রাফিক ভায়োলেশন যেমন গত মাসে আমি একটা খাইছিলাম 113 রিয়ালের, মানে স্পিড ক্যামেরা খাইছিলাম। তো সেখানে প্রায় চলে গেছে কত? 113 রিয়াল, মানে প্রায় 4,000 টাকার কাছাকাছি। অলরেডি পেড করে দিছি, কারণ হচ্ছে 30 দিন পার হয়ে গেলে আবার ওইটার জরিমানা দাঁড়ায় প্রায় 150 রিয়াল, তো তখন প্রায় 5,000 টাকার কাছাকাছি চলে যায়। তো সেই ক্ষেত্রে আগেই দিয়ে দিছি। তো এই হচ্ছে আমার সৌদি আরবের খরচ। এখন যদি তলবের এই অবস্থা হয়, মানে অর্ডারের এই অবস্থা হয়, তাহলে এই খরচটাও তো উঠানো আমার মুশকিল হয়ে যাবে। মাত্র 210টা অর্ডার কমপ্লিট করছি এই মাসে, আজকে হচ্ছে 19 তারিখ, আর মাত্র 11 দিন বাকি। 11 দিনের মধ্যে বাকি 190টা তলব, মানে অর্ডার আমার কমপ্লিট করা লাগবে।